একবার আমি রমাদানের একটি প্রোগ্রাম বাংলা ভিশন টেলিভিশনে রেকর্ড করার জন্য গেলাম। সেখানে যাওয়ার পরে হাফেজদের প্রোগ্রাম, রমাদানে হাফেজদের প্রতিযোগিতা হয়, দেখবেন বিভিন্ন চ্যানেলে ইফতারের আগে দেখায়। তো সেখানে আমি গেস্ট। তো আমরা বসে আছি, ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, হাফেজরা প্রশ্ন করছে, জবাব দিচ্ছে, ভালোই লাগছে, এনজয় করছি। আমরাও মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি। এর মাঝে প্রোগ্রাম শেষে যিনি উপস্থাপক তিনি মাইক হাতে নিয়ে বললেন যে, সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা দয়া করে আমাদেরকে 2-4 মিনিট সময় দেন, উঠবেন না, আপনারা একটু চেয়ারে বসে থাকেন। তো আমরা বসে থাকলাম। এর মাঝে তিনি নাম ধরে একটা ছেলেকে ডাকলেন। সে ছিল এখানকার একজন আপনার এই আজকে প্রতিযোগী। সে আসার পরে দাঁড়ালো। এবার উপস্থাপক বলতেছে, বাবু তোমার নাম কি? সুবহানাল্লাহ, বাচ্চা নাম বলতে পারছে না, শুধু তোতলাচ্ছে। তোতলারা যেমন বলতে গিয়ে অনেক ধাক্কা খায়, সে দারুণভাবে ধাক্কা খাচ্ছে, অনেকক্ষণ লাগাইয়া তারপর নাম বলল। এবার বলল বাবার নাম, সে বলতে কষ্ট পাচ্ছে। উনি বলল থামো, লাগবে না। আমাদেরকে আবার বলতেছে, কিছুক্ষণ আগে আপনাদের সামনে সে কোরআন তেলাওয়াত করে গেছে, সেই যে তোতলা, আপনারা কি টের পাইছেন? আমাদের তো চোখে পানি এসে যাওয়ার অবস্থা। সুবহানাল্লাহ, উনি বাংলায় কিছু জিজ্ঞাসা না করলে আমরা জানতাম না সে তোতলা। অথচ কিছুক্ষণ আগে কোরআনের আয়াত জিজ্ঞাসা করছে, ঠাস ঠাস করে বলে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআনে বারবার বলছেন, আমি বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিছি। এত সহজ কোরআন। আরে ভাই, আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ। আপনারা ছোটকালে গরুর রচনা লিখছেন স্কুলে, এখনো তো গরুর রচনা পারেন। যদি আপনাকে বলা হয় একটা গরুর রচনা লিখেন, তো আপনি লিখবেন 2 পৃষ্ঠা। এবার যদি আমি আপনাকে বলি যে 2 পৃষ্ঠা মুখস্থ করেন, আপনি মুখস্থ করতে পারবেন। এবার যদি বলি যে মুখস্থ বলেন, আমি কাগজটা সরায় নিলাম, আপনি হুবহু বলতে পারবেন না। দেখবেন যে কোনোটা আগেরটা পরে, কোনোটা পরেরটা আগে, কোনোটা কিছু কইছেন নতুন করে ঢুকাইছেন, কিছু বাদ দিয়ে দিচ্ছেন। ফার্স্ট টু লাস্ট আপনি মুখস্থ বলতে পারবেন না, প্যাস লাগাবেন। কিন্তু কোরআন যখন হাফেজরা তারাবির নামাজে পড়ে, দেখছেননি কেমনে টান মারে? পিছনে একটা শব্দ অক্ষর ভুল করলে পিছন থেকে লোকমা। কিভাবে সম্ভব? এটাই বলে আল্লাহ আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সহজ করছে কে? আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ সহজ করে দিয়েছে। এই সহজ কিতাবটা না পড়ে আল্লাহর কাছে কেমনে যাবেন? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিছে, এ কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, আমি হাসরের দিন অন্ধ বানাইয়া তুলব। এই 2 চোখ আল্লাহ কেড়ে নিয়েছে, অন্ধ বানাইয়া দেবে। কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহ কোরআনে কয় নাহশুরুহু, আমি তাকে হাসরের দিন হাসর করাবো, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আমা, আমা মানে কি? অন্ধ। সেদিন সে আল্লাহর সামনে অন্ধ হয়ে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো চোখ ছিল, আপনি আমাকে আজকে কেন অন্ধ বানায়া তুললেন? আল্লাহ তখন জবাব দেবে, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুমি এগুলো ভুলে গিয়েছিলে, পড়ো নাই, বোঝো নাই, মানো নাই। এজন্য আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। তোমার আমি চোখ কেড়ে নিয়েছি, যেদিকে মন চায় যাও। এদিকে গেল জাহান্নাম, ওদিকে গেল জাহান্নাম, ওদিকে জাহান্নাম। ওই যে সোজা রাস্তা ছিল জান্নাত, সে রাস্তায় তুমি চলো নাই। সন্তানদের কোরআন পড়াবেন, আলেম বানাবেন। আপনার জানাজার ইমাম যেন আপনার নিজের সন্তান ইমামতি করতে পারে।
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সন্তান বড় শিক্ষিত হবে, প্রফেসর হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ফাউন্ডেশনটা যেন আল্লাহর কোরআন হয়। বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন, ভুল পড়বেন না, আবার কিন্তু অর্থসহ পড়বেন, আল্লাহ কি বলেছে বুঝবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এবার আল্লাহ তাআলা বলেন এটা হলো এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এমন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। কোরআন ছাড়া এমন কিতাব আর দ্বিতীয় একটাও পাবেন না, কারণ প্রতিটা বইয়ের মাঝে কম বেশি ভুল ভ্রান্তি ইত্যাদি আছেই। আর কোরআন এমন এক কিতাব যেটা ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই, সন্দেহ পর্যন্ত নাই। চোখ বন্ধ করে গ্রহণ করার মতো কিতাব হলো কোরআন। এই কিতাবের মাঝে যা আছে সব ঠিক, সব সত্য, কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। এছাড়া দুনিয়ার যত বই আছে সব বইতে কিছু ভুল ভ্রান্তি আছে। বুখারী শরীফের মতো কিতাব, যেটাকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সাহিহু লিল বুখারী, সব কিতাবের মাঝে কোরআনের পরে সবচেয়ে সহিহ হলো বুখারী। ওই বুখারী তো কয়েকটা হাদিস আছে যেগুলা সহিহ নয়। মুহাদ্দিসরা গবেষণা করে বলে যে বুখারীর মাঝে হাদিস আছে ৭,২৭৫, কম বেশি মানে ৭,০০০-এর বেশি। এই ৭,০০০ হাদিসের মাঝে হাতে গোনা কয়েকটা হাদিস আছে যেগুলো সহিহ নয়। কিন্তু কোরআন শরীফে কোনো আয়াত আছে নাকি ভুল, গায়রে সহিহ, সন্দেহ আছে? পৃথিবীর একমাত্র কিতাব যার মাঝে ভুল দূরের কথা, সহিহ না এটা দূরের কথা, বরং কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই কিতাব আল্লাহ তাআলা সন্দেহাতীতভাবে কেন নাজিল করলেন এবার বলছেন শোনো। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদের জন্য হেদায়াতকারী। হুদা মানি হাদি, হাদি মানি হেদায়াতকারী, হিদায়াতকারী মানি হলো জান্নাতের পথ প্রদর্শনকারী। এই কিতাব আল্লাহ নাজিল করছে একটা উদ্দেশ্যে, শুধু একটা উদ্দেশ্যটা হলো মানুষগুলোকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে আল্লাহর জান্নাত, আলোর পথ দেখাইয়া দেওয়া। কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কোন কাজ করলে জান্নাত ছুটে যায়, এইটাই হলো কোরআনের একমাত্র আলোচ্য বিষয়। আল্লাহ যত নবী পাঠাইছে সব নবীকে দুনিয়ায় শুধু এই জন্যই পাঠাইছে জান্নাতের পথ দেখাও। কারণটা কি? কারণ হলো জান্নাতের পথ এবার বাদ দেন, তো বাদ দিলে আর কি রইল? দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা। আর সেগুলোর পথ যদি নবীরা দেখাতেন যে কি কি কাম করলে কোটিপতি হওয়া যায়, যখন আজরাইল আইব টাকার দাম আসেনি। নবীরা যদি এসে বলতেন কোন কোন কাজ করলে এমপি মন্ত্রী হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, আপনি হইলেন চেষ্টা কইরা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট, আজরাইল আইলে ক্ষমতার দাম আসেনি। নবীরা যদি আমাদেরকে বলতো কোন কোন কাম করলে বিঘা বিঘা জমি কিনা যায়, জমিদার হওয়া যাবে, বড় লোক, আজরাইল আইলে জমির দাম আসেনি। এজন্যই নবীগণ মানুষকে বাড়ি গাড়ি ক্ষমতা নারী এগুলার পথ দেখান নাই। আল্লাহ ওই জন্য কোরআন পাঠায় নাই। আল্লাহ জান্নাতের পথ দেখাইতে নবী পাঠাইছে, কোরআন পাঠাইছে, কারণ জান্নাতি হলো আমাদের লক্ষ্য। আজরাইল আসলো, আসলেই কি না আসলেই কি, আমার জান্নাত যদি আল্লাহ আমারে দেয় তাহলে আমরা মৃত্যুকে ভয় পাই না, পরোয়া করি না, বরং আমরা বলি জান্নাত যদি পাই তাহলে মরতেও রাজি। সাহাবারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। হিজরতের সময় কি ঘরে বাড়িতে
যে সম্পদ ছিল কান্দে করে নিতে পারছে? জায়গা জমিন সাথে নিছে? সব রাখিয়া গেছে, কারণ জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল যিনি যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছিলেন। প্রিয় নবীজি বলছেন যে জেহাদ করো, জেহাদ। সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর জেহাদ করে শহীদ হলে লাভ কি? রাসূলুল্লাহ জবাব দেন, ডিরেক্ট জান্নাত। ওই সাহাবী বলে, তাহলে খেজুর খেয়ে সময় নষ্ট করব না। তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের কাছে গেলেন, গিয়ে তিনি বললেন যে সাক্ষী থাকো, ওই লোকটা জান্নাতের নিয়ামত পাচ্ছে। জান্নাতের জন্য জান দিয়ে দেয়, জান্নাতের জন্য বাড়িঘর ছেড়ে দেয়, হিজরত করে। জান্নাতের জন্য আমরা সব করি। এজন্য আল্লাহর নবীর আসছে জান্নাতের পথ দেখাতে, কোরআনও আসছে জান্নাতের পথ দেখাতে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন জান্নাতে যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে জান্নাতের পথ খুঁজে নিন। জান্নাতের পথ খুব দুষ্কর পাওয়া, জটিল, অসংখ্য পথের মাঝে এটা একটা পথ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাতে একটি কাঠি নিলেন, নিয়ে তিনি মাটির মাঝে এভাবে কিছু আঁকা বাঁকা আঁক দিলেন। তারপরে তিনি মাঝখানে একটা স্ট্রেট সোজা আঁক দিলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, তোমরা কি বোঝো আমি কি এঁকেছি? তারা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আমরা বুঝি নাই, আল্লাহ রাসূল ভালো জানে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আঁকা বাঁকা যতগুলো আঁক সবগুলো জাহান্নামের রাস্তা, মাঝখানে একটা সোজা, এটা আল্লাহর জান্নাতের রাস্তা। ওই একটা খুঁজে নিতে হবে, এটা পাওয়া খুব জটিল। উম্মত ৭৩ দলে ভাগ হবে, তার মাঝে জান্নাতি দল হবে মাত্র একটা, আর ৭২ দল আঁকা বাঁকা রাস্তায় ঢুকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, হেদায়েতের রাস্তা আল্লাহর কোরআন থেকে নিতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলে কোরআন যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াতকারী, তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব, উত্তর জানা থাকলে জবাব দিয়েন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের লোকেরা আল্লাহর জান্নাতের পথ চেনার জন্য, হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না ফিরের বাড়িতে বেশি যায়? এই দেশের লোকেরা আল্লাহর কোরআনের কাছে হেদায়াতের জন্য কম যায়, ওরা পীর সাহেবের দরবারে বেশি যায়। দেওয়ানবাগে মুরিদ আছে না নাই? ওরা কি দুজকে যাওয়ার জন্য মুরিদ হইছে? 18 দরবারে মুরিদ আছে না নাই? সেখানে যখন উরুস হয় বছরে একবার, বিশাল এলাকা, লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ, কয়েক লক্ষ, হাজার হাজার গরু, মনে মনে চাল ট্রাকে ভর্তি করে চাল নিয়ে যায়। গরুর জন্য আলাদা বিশাল জায়গা, ছাগলের জন্য আলাদা বিশাল জায়গা, মুরগির জন্য বিশাল জায়গা। সেখানে আমিও গিয়েছিলাম একবার দেখার জন্য, বছর 2 আগে। ভিতরে আমি ঘুরে ঘুরে দেখলাম, আমারে ঘুরে ঘুরে দেখাইলো সেখানকার ছাত্ররা। সেখানে বলে যে হুজুর এই গরু রাখার জন্য বিশাল জায়গা, গরুশালা লেখা আছে, গরুশালা। শালা মানে কি? ঘর। মাশাআল্লাহ, ঠিক বলছেন। আবার বউয়ের ছোট বাইরে কি কয়? এটা হে শালা না, পাঠশালা। শোনেন নাই? পাঠশালা, যেখানে লেখাপড়া হয়, স্কুল, পড়ার ঘর, এটার নাম কি? শালা, পাঠশালা। গরুশালা, ছাগলশালা, মুরগিশালা, বিশাল এলাকা, গরু ভরে যায়। মুরিদারা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়। 18 দরবারে যারা এভাবে গেল, তারা কি দুজকে যাওয়ার জন্য মুরিদ হয়েছে? এবার বলুন তো, মেজবান্ডারে মুরিদ আছে না নাই? শুধু পুরুষ না মহিলাও আছে? এই যে মহিলাগুলো উত্তরবঙ্গ থেকে ট্রাকে সইরা বাসের ছাদে সইরাইছে, কারণ গরিব মানুষ, তারা বাসের সিটে বসে আসবে, পয়সা নাই, তাই তারা বাসের, লোকাল বাসের ছাদে পর্যন্ত চড়ে উত্তরবঙ্গ থেকে চলে গেছে হিলটেক্সের মেজবান্ডার দরবারে। স্বামী একা যায় নাই, সাথে নিজের স্ত্রীটাকে পর্যন্ত নিছে।
শুধু নিজের স্ত্রী না, মেয়েটা পর্যন্ত নিছে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পীর বাবার কাছে নিয়ে যায়। নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীর বাবার পা টিপায়, এমন মুরিদও আছে না নাই? উদ্দেশ্য হইল পীর বাবা যদি খুশি হয় সাথে করে বেহেশতে নিয়ে যাবে। এই পীর বাবার কবরে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? পীরের কবরে সেজদা দিলে পীর বাবা খুশি হবে, আমারে জান্নাতে নিয়ে যাবে, তাই সেজদা মারতেছে। ও আমার দোস্ত পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে নাই? কয়েকশো না কয়েক হাজার না কয়েক লাখ। এই লোকগুলো কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার শখেই গেছে। ল্যাংটা পীরের পিছনে হাঁটে এমন মুরিদও বাংলাদেশে আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা ল্যাংটা পীরের পিছনে মুরিদ হলো, মাজারে গিয়ে সেজদা দিল, ৮ রশিতে দেওয়ানবাগ মাইজ ভান্ডারে গেল, তারা জান্নাতের সোজা রাস্তায় ঢুকলো নাকি জাহান্নামের বাঁকা রাস্তায়? কিন্তু তাদের মনেও তো জান্নাতে যাওয়ার শখ ছিল। ও দোস্ত, তারা রাস্তা চিনতে ভুল করছে। তারা যদি পীরের বাড়িতে যাওয়ার আগে আল্লাহর কোরআনের কাছে যেত, তাহলে কোরআন তাদেরকে কে ভণ্ড পীর কে আসল পীর এই এলেম কোরআন তাকে দিয়ে দিত। কোরআন হলো হেদায়াতের কিতাব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আসে নাই, তখন তিনিও মক্কার মানুষকে হেদায়াতের পথ দেখাতে পারেন নাই। রাসূলের মতো মহামানব, তিনি জান্নাতের রাস্তা দেখাবেন দূরের কথা, তিনি জান্নাতের রাস্তা কোরআন আসার আগে নিজে চিনতেনই না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনার রব আপনাকে জান্নাতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছেন। ফাহাদা, অতঃপর আল্লাহ আপনাকে নিজে হেদায়াত দেখাইছে, হেদায়াত দিছে। রাসূলকে জান্নাতের পথ দেখাইছে কে? এ কোরআনের মাধ্যমে। রাসূল তো গারে হেরায় বৈশা ধ্যান করছে। ওই গারে হেরায় ধ্যানরত অবস্থায় জিবরিল আমিন আসছে। প্রিয় নবীজিকে বুকের সাথে ৩ বার জোরে ধইরা কি করছে জানেন না? বলেন না যারা জানেন। বুকের সাথে ধরে কি করছে? সাপ মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইকরা, পড়ুন। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বুকের সাথে জড়ায়া ধরলেন ৩ বার এমন করে, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল করলেন রাসূলের কলবে। নবী মুহাম্মাদের কাছে এবার কোরআন আসা শুরু। আল্লাহ তাআলা এবার বলতেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল হয়, আপনি মানুষের কাছে এবার এগুলো প্রচার করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা নাজিল হলো ওহী হিসাবে এটা আপনি নিজেও তেলাওয়াত করুন। আপনি এটা পড়েন, আপনি এটা প্রচার করেন। ইত্তাবে মা ইউহা ইলাইকা, যে ওহী আপনার কাছে আসলো এটা আপনি মেনে চলেন। কথা কি বুঝতেছেন? আপনি এটা পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা আসছে আপনি পড়েন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আসলো, ওহী আসলো, এটা মানুষের কাছে প্রচার করেন, পৌঁছায়া দেন। ইত্তাবে মা ইউহা ইলাইকা, যে ওহী আপনার কাছে আসলো সেটা আপনি নিজে বাস্তব জীবনে মেনেও চলেন। আমার রাসূল ওহী পেলেন, এটা মানলেন, মানুষের কাছে প্রচার করলেন। এবার আমার আল্লাহ বলে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি জানতেন না হেদায়াতের পথ কোনটা,
এই কিতাবের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়াতের পথ দেখাইয়া দিলেন। ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, ওহী আসার আগে আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না কিতাব কি। আমি আপনাকে ওহীর মাধ্যমে ঈমান দিলাম, এই কিতাবের মাধ্যমে আমি আপনাকে হেদায়াতের পথ দেখালাম। এবার আপনারাই বলুন তো, প্রিয় নবীকে যদি আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়াতের পথ দেখায়, হেদায়াত পেতে চাইলে কোরআনের কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের লোকেরা এই কোরআনের কাছে খুবই কম যায়। আপনি অবাক হবেন যে 40 বছর নামাজ পড়ছে, দাড়ি সব পাইকা গেছে, বুড়া মানুষ 60 বছর 50 বছর 70 বছর বয়স, এখনো সূরা ফাতিহাটাই বিশুদ্ধ পারে না। আজকের মাঠেও আছে। আমরা যদি চারদিকে বেড়া দিয়া সুন্দর কইরা ঘর বন্ধ কইরা এখানে সবাইয়ের ভিতরে ঢুকাই একটা দরজা খুলি আর সবাইরে বলি যে সূরা ফাতিহা বিশুদ্ধ শুনে শুনে বাইর হবেন, আর হুজুর যদি কাগজ কলম লই বইয়ে, তাহলে আজকের মাহফিলে এখানে অনেককে পাবেন যাদের সূরা ফাতিহা 100% বিশুদ্ধ নাই। এবার বলুন তো, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আমরা সূরা ফাতিহা নামাজে পড়ি কিনা? জীবনে আছে সূরা কতবার পড়ছেন কোনো হিসাব টিসাব দিতে পারবেননি। যেই সূরা এত পরিচিত, এত পড়লেন, এইটাই শুদ্ধ পারেন না। এবার অন্যটির খবর কি? এই জন্যই বাংলাদেশের মানুষ জান্নাতের পথ অনেকে খুঁজে পায় না, উল্টা পাল্টা চলছে। কিন্তু মনে মনে মন কলা খায়। বাংলায় প্রবাদ আছে, পাগলের সুখ মনে মনে। যারা ভণ্ড পীরের মুরিদ, হেরাও কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, দেখে না? হেরাও কয় যে আমাদের পীর সাহেব হুজুর কইছে আমারে সারা বেহেশতে, বরং হেরা আমরা খোঁচা মারে, কই যে মিয়া তোমাদের তো ফিরটির নাই, মুরিদ নাই, যার ফির নাই তার ফির শয়তান, নাউজুবিল্লাহ পড়েন। তা আমরা শয়তানের সাথে দিয়া হেরা নিজেরা আল্লাহর ওলির সাথে আছে। হে আল্লাহর ওলি নিজেই পর্দা করে না, হে আল্লাহর ওলি ঢোল বাজায়, হে আল্লাহর ওলি বেরিয়াত মুরিদ করে প্রকাশ্যে, হে আল্লাহর ওলি পায়ে সেজদা নেয়, হে আল্লাহর ওলি অন্য মহিলার গায়ে হাত দিত দ্বিধা করে না। আর আমরা শয়তানের দলে দিয়া এই বেটা ওই ফির সাহেব ব্যস্ত বসে রয়েছে, ওই যে পাগলের সুখ মনে মনে, কান্দে দোতরা লইয়া, লম্বা ঝাড়কা চুল রাখছে, দাড়ি কামাইয়া বড় মোস, ও বেটাও গান গায়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন। হিসাব দেখছেন, টেনশন নাই, আমি পাপী, তিনি জামিনদার। উনিও টেনশন নাই, কোনো চিন্তা নাই, জান্নাত নিশ্চিত। উনার পীর সাহেব কইছে নেব। হেদায়াতের জন্য কোরআনের কাছে আসেনি, কোরআন পড়েনি, কোরআন ধরেনি, কোরআন বুঝেনি। এই কারণে মানুষগুলো হেদায়াত থেকে বঞ্চিত হয়ে গেছে। জান্নাত কিসে পাওয়া যায়, কোনটা জান্নাতের রাস্তা, এটা চিনতে হলে কোরআনের কাছে আসতেই হবে। কোরআনের কাছে আসার আগে হযরত ওমর জান্নাতের পথে ছিলেন না, বরং হযরত ওমর তো তলোয়ার হাতে নিয়ে প্রিয় নবীর কল্লা কাটার জন্য রওনা দিছিল, শুনছেন না? কিন্তু কোরআনের কাছে ওমর যখন গেলেন, কোরআন ওমর রে জান্নাতের পথ দেখাইয়া দিছে। قال رسول الله صلى الله عليه وسلم ومن ابتغى الهدى في غيره يضله الله। নবীজি মুহাম্মদ বলেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যায়, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দেয়। হেদায়েতের জন্য কোরআনের কাছে না যাইয়া অন্য দিকে গেলে আল্লাহ রেগে যায়, রেগে যায়। আল্লাহ বলে, আমি হেদায়েতের জন্য কোরআনটা পাঠাইছি, আমার নবীজি এই কোরআন তোদের কাছে পৌঁছানোর জন্য কত পাথরের আঘাত সহ্য করেছে।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলার আগে মক্কার লোকেরা আমার রাসূলকে কোনোদিন একটা গালি দেয় নাই, কিন্তু যেই মাত্র কোরআনের কথা বলা শুরু করলেন তখন আপন চাচা আবু লাহাব পাথর মারছে। আমার রাসূলকে মক্কার লোকেরা আলামিন বলতো, as-সাদিক বলতো। তারা কোলে নিয়ে নাচতো, কান্দে তুলে নাচতো, কপালে চুমু খেত, আদর করতো, ভালোবাসতো। কিন্তু যখনই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন তারা পাগল বলছে, গণক বলছে, কবি বলছে, রাসূলকে তারা জাদুকর বলেছে। শিবে আবি তালেব নামক জেলখানা 3টা বছর বন্দী করে রাখছে, খাবার পানীয় পর্যন্ত দেয় নাই। তায়েফের ময়দানে এত পাথর মেরেছে, নবীজির গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব নির্যাতন সহ্য করে কোরআনটা মানুষের কাছে পৌঁছায়া গেছে। ওই কোরআনটা আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি, এ কোরআনকে আমি বিকৃতির হাত থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাওরাত নাজিল হওয়ার কিছুদিন পরে বিকৃত হয়ে গেল, ইনজিল নাজিল হওয়ার কিছুদিন পরে বিকৃত হয়ে গেল, জাবুরের কপি তো পৃথিবীতে নাই বললেই চলে। কিন্তু 1400 বছর 1450 বছর আগে কোরআন আসছে, একটা হরফ এখনো বিকৃত হয় নাই, একটা নোক্তার হেরফের হয় নাই, একটা জের জবরের হেরফের হয় নাই। ওই কোরআনটাকে অবিকৃত অবস্থা আল্লাহ বলে আমি রেখে দিলাম। তোদের এলাকায়, তোদের মসজিদে, তোদের বাড়িতে কোরআন আছে, কিন্তু তোরা হেদায়াতের জন্য কোরআনের কাছে যাস না। তোরা অন্য জায়গায় কেন গেলি? তাই আল্লাহ রেগে তাকে পথহারা করে দিছে। কোরআন বাদ দিয়ে অন্যদিকে গেলে আল্লাহ রাগ করে, পথহারা করে দেয়। এবং এই পথহারা হওয়ার সুস্পষ্ট উদাহরণ আমার সামনে আছে। এমন লোককে আপনারা চিনবেন, আমিও চিনি, জানি। আপনি বলবেন যে এই মিয়া, তোমার ফির তো পর্দা করে না, তুমি ফিরের কাছে মুরিদ হইছ, কোরআনে পর্দার কথা আসেনি। সেও বলবে আছে, তো তোমার ফির তো পর্দা করে না। তখন উত্তর দেবে, আমনের চোখ আর হুজুরের চোখ এক না। দেখেন আল্লাহ তাআলা তাকে কিভাবে পথহারা করছে। সে উল্টা পাল্টা যুক্তি দিয়া বুঝায় ওর হুজুরের পর্দা দরকার নাই। ও দোস্ত, আপনি বলতেছেন পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, ঈমান চলে যায়, শিরিক হয়। আর ওই পীরের মুরিদ বলতেছে না, এটা সেজদায়ে তাজিমি। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, তাদের ঈমান যদি না যায়, আমরা আমাদের পীরকে সেজদা দিলে আমাদের ঈমান কেন যাবে? দেখেন এমন যুক্তি করতে টান্না বাইর করছে, বাইর করে এটার নাম দিছে সেজদায়ে তাজিমি। এই সেজদার নাম দিয়া তারা এখন মাজারেও দেয়, ফিরেরও সেজদা দেয়। আল্লাহ যখন পথহারা করে তখন শয়তান কত যুক্তি মাথার ভিতরে ঢুকায়া দেয়, আর এই যুক্তির কারণে তো শয়তান নিজে পথহারা হইছে। শয়তানরা আল্লাহ জিজ্ঞাসা করছিল, মা মানা কাল্লা তাসজুদা, সেজদা দিলা না কেন আদম রে, মানা করছে কেডা? সে যদি তখন বলতো সরি, ভুল হইছে, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আদম আলাইহিস সালামের মতো শয়তানকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি মাফ চাইছে না যুক্তি দিছে? তারা যারা ভণ্ড পীরের মুরিদ হয়, পর্দা করে না, তারাও যদি মাফ চাইতো আল্লাহ ক্ষমা করত। তারা কি মাফ চায় না যুক্তি দেয়? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা যদি মাফ চাইতো আল্লাহ তাদেরকেও ক্ষমা করত। তারা কি মাফ চায় না যুক্তি দেয়? আল্লাহ পথহারা করে দিচ্ছে। এই জন্য আমার আলোচনা যারা শুনছেন, হিদায়াত যদি পেতে চান তাহলে আল্লাহর কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়তে বলছে, কোরআন জানতে বলছে, কোরআন বুঝতে বলছে। এটা এমন এক দামি কিতাব, যদি আপনি এটা পড়েন, আপনি বোঝেন, আপনি মানতে থাকেন,
আল্লাহ কুরআন মাজিদে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান পাওয়ার পরে কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ সম্মানিত করবে, হেদায়েত দিয়ে দেবে। এ কোরআন শিখার জন্য ঘর থেকে যখন কেউ বের হয়, প্রিয় নবীজি বলছেন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দেন, যাও যাও আমার বান্দার পায়ের নিচে তোমার পাখা বিছায়া দাও। বড় দামি কিতাব। কিন্তু যারা কোরআন ছেড়ে দেবে, কোরআন মানবে না, কোরআন ধরবে না, কোরআন বুঝবে না, তারা দুনিয়ায় তো হেদায়েত থেকে বঞ্চিত হবেই, তারা সত্যের পথ খুঁজে পাবে না। আর আখিরাতে আল্লাহর সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে রাসূল নিজে মামলা দায়ের করবেন। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, রাসূল নিজে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান না শাফাআত চান? শাফাআত চান? নিজের আমল দিয়ে মুক্তি পাবেন এমন আমল করছেন, না সুপারিশ দরকার হবে? শাফাআত আমরা সবাই চাই, কিন্তু রাসূল কিছু লোকের বিরুদ্ধে মামলা দেবে, শাফাআত নয়। শাফাআত নয়, মামলা। আল্লাহর নবী কাদের বিরুদ্ধে মামলা দেবেন? কোরআনে আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের দিন আমার রাসূল বলবেন, ও আমার আল্লাহ, এই মানুষগুলো আমার কওমের লোক, জাতির লোক, উম্মতের মাঝে অমুক অমুক অমুক, আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। পড়ার সুযোগ ছিল, পড়েন নাই, আপনি পরিত্যাগকারী। বুঝার সুযোগ ছিল, বোঝেন নাই, আপনি পরিত্যাগকারী। মানার সুযোগ ছিল, মানেন নাই, আপনি পরিত্যাগকারী। সমাজে কায়েম করার সুযোগ ছিল, কায়েম করেন নাই, আপনি পরিত্যাগকারী। সবাই হবে রাসূলুল্লাহর মামলার আসামি। যারা কোরআন শিখেন নাই তারা আজ থেকে সিদ্ধান্ত নেন কোরআন শিখবেন। এ কোরআন পৌঁছানোর জন্য রাসূল কি কষ্ট করলেন। আপনার বাড়ির পাশে মক্তবে কত বাচ্চারা কোরআন পড়ে, মাত্র 7 বছর বয়সে 30 পারার হাফেজ, এমনও আছে না নাই? আর আপনি 70 বছর বয়স, আপনি দেখে দেখেই পারেন না। দুটা চোখ নাই, জন্মান্ধ, মায়ের পেট থেকে অন্ধ, দুনিয়ার আলোটা কেমন তা কোনো দিন দেখে নাই, এমন জন্মান্ধ 30 পারার হাফেজ এমন বাংলাদেশে নাই। তা আপনার 2 চোখ দিয়া লাভটা হলো। চোখ কেন দিছে? জি বাংলা চাওয়ার লাগে, স্টার জলসা চাওয়ার লাগে। ও বন্ধু, যদি অন্ধ লোক হাফেজ হতে পারে 30 পার, আমি আপনাকে হাফেজ হতে বলি নাই। হাফেজ হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা ভালো উত্তম কাজ, কিন্তু কোরআন শিখাটা তো ফরজ। কোরআন শিখা কি? এবং আল্লাহ যত ফরজ অবতীর্ণ করছেন তার মাঝে 1 নাম্বার ফরজ ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? কি পড়তে বলছে? ইংরেজি বাংলা। আল্লাহ প্রথম অর্ডার দিলেন কোরআন পড়ো, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আমার দোস্তরে, হিন্দু হওয়ার জন্য গীতা পড়া লাগে না। বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা তাদের ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, ধর্মগ্রন্থ ছোঁয়ার অনুমতিও নাই। হিন্দুদের মাঝে 4টা গোত্র আছে, তার মাঝে একটার নাম নমশূদ্র। যারা নমশূদ্র তাদের ধর্মগ্রন্থ ধরা নিষিদ্ধ, পড়া দূরের কথা, ধরবেও না। ওদেরকে বলা হয় কম জাত, ছোট জাত, ওরা ধর্মগ্রন্থ ধরবে না। হিন্দু হওয়ার জন্য গীতা পড়া লাগে না,
বেদ, মহাভারত, উপনিষদ, রামায়ণ পড়া লাগে না। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, খ্রিস্টান হওয়ার জন্য ইঞ্জিল পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, ইঞ্জিল না পড়লেও চলে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান না। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলমান হতে চাইলে, থাকতে চাইলে তোমাকে আল্লাহর কোরআনের এলেম শিখতেই হবে। আরে কোরআন না মানলে, নবী না মানলে, আল্লাহ না মানলে, কিতাব না মানলে নবীর ছেলেও তো মুসলমান হয় না। আর আমনে কোত্থেকে হবেন? নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান না কাফের? নবীর ছেলেও তো কাফের। এই দেশে হাজার হাজার লাখ লাখ মুসলমান, তারা কোরআন পড়েই না, বুঝেও না। পড়লেন না, বুঝলেন না, মানলেন না, আল্লাহর নবীর মামলার আসামি হবেন আপনি। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যে কোরআন আমি পড়ব। 53 বছর ধরে যারা দেশ চালায়, এই 53 বছর একজন হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, একজন বৌদ্ধ প্রেসিডেন্ট হয় নাই, ইহুদি খ্রিস্টান আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী হয় নাই। এই 53-54 বছরে আমরা মুসলমানরাই দেশ চালাচ্ছি, কিন্তু আল্লাহর কোরআনের একটা আইন এই দেশে কায়েম করলো না। কায়েমের সুযোগ আছে না নাই? 300 জন নির্বাচিত এমপি, 30 জন তারা সেখানে আছে মহিলা কোটার এমপি। এই যে 330 বা 350-এর কাছাকাছি এমপি আছে, টেকনোক্রেট মন্ত্রীরা সহ, তারাও এমপির চেয়ে আরো বেশি পদমর্যাদার লোক। এই 300-350 মন্ত্রী এমপি মিল্লা যে আছে, তার মাঝে হিন্দু বৌদ্ধ সব মিলে এত 10-15 জন হবে না, বাকি 340 জন তো মুসলমান, ঠিক কিনা? ওরা চাইলে কি চোর ধরার হাত কাটার আইন সংসদে চালু করতে পারে না? আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? তারা কি চালু করছে? সুযোগ তো আছে। ডাকাত ধরে শুলে দেওয়ার আইন চালু করতে পারে, করলো না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে না? বিবাহিত হলে পাথর মারতে হবে, হাদিসে আছে না? চালু করা যায় না? সুযোগ আছে না নাই? মানাটা করবে কে? সবাই তো মুসলমান। আমার রাসূল বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আল্লাহর আইনের বাহিরে চলার কোন অধিকার নবী মুহাম্মাদেরও নাই। কিন্তু ওনার উম্মতেরা 53-54 বছর ধরে দেশ চালাচ্ছে। স্বাধীনতার পর থেকে 47-এর পর থেকে 71 পর্যন্ত, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল তখনও মুসলমানরাই চালাইছে। সে ভুট্টু, ইয়াহিয়া, ঠিক না, জিন্নাহ, এই যে ভুট্টু, ইয়াহিয়া, জিন্না, এর আগে যারা দেশ চালাইছে, আইয়ুব খান, ওরা কি হিন্দু ছিল? কথা বলে না কেন ভাইয়েরা? ইহুদি খ্রিস্টান ছিল? ওরা কি কোরআনের আইন চালু করছিল? এই সবগুলো রাসূলের মামলার আসামি। আল্লাহর কোরআনের আইন চালু করার কথা বললে আপনারাও কেউ কেউ মনে মনে কন, মনে হয় হুজুর রাজনীতি করতেছে। যদি আপনি এটা মনে করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ আমি আল্লাহর কোরআনের আইনের কথা বলছি, আমার বাবার কথা বলি নাই, আমার দাদার কথা বলি নাই। প্রিয় নবীজি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর দেশ চালাইছেন, মন মতো চালাইছেন না কোরআন মতো? তো সে কোরআন বাংলাদেশে আছে না নাই? আমরা কোরআন ধরেছি না পরিত্যাগ করেছি? যারাই পরিত্যাগ করবে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবে। এখন রাসূলের মামলা যদি আপনি আসামি হন, মামলা খান, তো রাসূল আপনার জন্য সুপারিশ করবে? উল্টা উনি তো মামলা দেবে, কিসের সুপারিশ? আর রাসূল যদি মামলা দেয়, জান্নাতের খবর কি? জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়া যায়? তাহলে তো হিন্দুরাও যাবে, কারণ আমরা তো যেতে চাই, আর হিন্দুরা অলরেডি অনেকে গেছে গা। আপনি যদি বিশ্বাস না হয় বাজারে যাবেন, বড় বড় বাজার যেগুলো আছে আপনাদের এলাকায়, বাজারে গিয়ে দেখবেন কত হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবি টানাইয়া, ছবির এখানে লেখা দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত বাবু,
স্বর্গীয় অমক, এরকম লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে গেছে না যাইব? অলরেডি গেছে গা, আর আমরা তো যাবো, এরা আরো আগে আর কয়েক কথা শখের ঠেলায় বা ফেরে জান্নাতে। কি স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস নাকি? এক জিনিস কিন্তু, জানেন তো আপনারা? স্বর্গ কি শব্দ? সংস্কৃত, আরবিতে জান্নাত, বাংলায় বাগান, ইংরেজিতে হেভেন, এরপরে আপনার আমরা ফার্সিতে বলি বেহেশত। এই যে বেহেশত, এটা কি শব্দ? ফার্সি বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে এক জায়গায়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লোচন, কেউ বলে আখি। জিনিস কয়টা? মলয় এবং বাতাস একই জিনিস। বউ কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি এই আন্দোলনের কথা? আহারে, ভাস্কর্যের কারণে হুজুরদেরকে কিভাবে জেলে দিস। ওরা ওদের নেতার ছবি বাংলাদেশে টানাচ্ছে, মাদ্রাসায় ভিতরে পর্যন্ত টানাইছে, মহিলার ছবি ঝুলাইছে। এতে তাদের শান্তি হয় নাই, আরো বেশি আরো বেশি এবার মূর্তি বানানো শুরু করছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। মুসলমান কি মূর্তি বানায় না ভাঙ্গে? ইব্রাহিম কি বানাইছে না ভাঙছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বানাইছে না ভাঙছে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 360 মূর্তি, 370টা, 80টা আরো যোগ করছে না ভাঙছে? আর ওরা 15 বছরে, গত 15 বছরে মূর্তি ভাঙছে না বানাইছে? মূর্তি বানানো মুসলমানের সন্তানের কাজ। যেখানে মূর্তি থাকে, ছবি ঝুলানো থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। এজন্য আমরা আলেমরা বিরোধিতা করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে কুকুর আছে এবং যে ঘরে ছবি টানানো আছে। ছবি, মূর্তি এগুলো থাকলে রহমতের ফেরেশতা যায় না। তা আমরা হুজুররা বললাম যে বাংলাদেশ এটা ওলি আল্লাহর দেশ, শাহজালাল শাহ মাখদুমের দেশ, এটা মূর্তির দেশ হতে পারে না, তোমরা মূর্তি বানাইও না। ওরা কই হুজুর তোমরা কি বোঝো, এগুলো মূর্তি না, এগুলো কি ভাস্কর্য। এই মুরব্বী আপনি সুদ খান কেন? না না, আমি ইন্টারেস্ট খাই। সুদের নাম পাল্টাইয়া খায় এমন কিছু লোক আছে না? হ্যাঁ, নাম পাল্টাইয়া খায়, নাম পাল্টাইয়া বাড়াবাড়ি করছে, হুজুরদেরকে ধরছে, মারছে। মাওলানা মামুনুল হক ভাই, উনি যখন মূর্তির বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বললেন, পরে উনারে ধৈরা বউ দিয়া দর্শনের মামলা দিয়ে জেলে ঢুকাই দিস। ওরা যদি ক্ষমতায় থাকতো এখনো বের হতে পারত না। আর ওদের বাড়াবাড়ির ফলাফল আল্লাহ দেখাইছে। মানুষ বলে অতিও লম্বা হইও না, তাহলে তুফানে ভাঙবে, আবার অতি ছোট থাইকো না, ছাগলে খাবে। এজন্য মাঝামাঝি থাইকো, বেশি বাড়াবাড়ি ভালো না। ওরা বাড়াবাড়ি করছে, আর রেজাল্টটা আল্লাহ 5 তারিখে দেখাইছে। এ বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগায় মাটির মাঝে শোয়াই দিছে। কয়েকজনে দেখলাম মাথার উপর ওইটা। আমার বন্ধ, কোরআন যদি আপনি ছেড়ে দেন, 53 বছরে কোরআন তারা ছেড়েছে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করে নাই। এবার আপনারা বলুন তো, মুসলমানের দেশে প্রাইমারিতে, হাই স্কুলে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? ঢুকাইছিনি? প্রাইমারিতে ক্লাস 1-এ কায়দা ঢুকাইয়া দাও, সুযোগ আছে না? টাকা নাই, শিক্ষকের বেতন দেওয়ার পয়সা নাই। কয় কি রে, ওরা তো একাই 400 কোটি টাকার মালিক, ফিয়ন হইয়া নাকি? শুনছেন না, বাড়ির ফিয়ন কত টাকার মালিক? হ্যাঁ, দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানানোর পয়সা আছে, আমেরিকায় বাড়ি বানায়, হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, 1 লক্ষ কোটি টাকার উপরে বার্ষিক বাজেট। প্রাইমারি স্কুলে টিচার আছে 5 জন 6 জন 7 জন,
এক একটা সরকারি হাই স্কুলে টিচার আছে 15 জন, 17 জন, 20 জন। এক একটা কলেজে টিচার আছে 100 জন, 150 জন। এক একটা বিশ্ববিদ্যালয়ে সরকারি বেতন পায়। এমন ইউনিভার্সিটি আছে টিচারের সংখ্যা 700, 800, 1500, 2000। আর প্রতিটা প্রাইমারিতে মাত্র একজন হুজুর যদি দেয়, তাহলে তিনি 1, 2, 3, 4, 5 পর্যন্ত কোরআন হাদিস পড়াবে। আমার দোস্ত, 1 কায়দা, ক্লাস 2তে আম্পারা, ক্লাস 3-র মাঝে 10টা সূরা অর্থ সহ শিখায়া দাও। ক্লাস 4-এ 5-এ এরকম ভাগ করে করে যদি কোরআন হাদিস শিখাইতো, আমাদের বাচ্চারা 5 পাস করার সাথে সাথে প্রত্যেকে কোরআনের আলেম হয়ে যেত। সকল ঘরে ঘরে কোরআন পড়ার লোক হইত। এবং ক্লাস 10 পর্যন্ত যদি একটু এটাকে ভালো করে তার টিপ দিয়ে সিলেবাস ধারাবাহিকভাবে আগাইতো, মেট্রিক পাস করা প্রতিটা ছেলেই বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারত। আমি জানি না আপনাদের এলাকায় নুরানি মক্তব আছে কিনা। নুরানি সিস্টেমে যেখানে মক্তব পড়ায়, সেখানে কিন্তু নুরানির বাচ্চারাই জানাজার নামাজ পড়াইতে পারে। 40টা হাদিস মুখস্থ পারে এবং জানাজার নামাজ একটুকু ফলাফল পড়াইতে পারে। আর আপনারা এখানে অনেকে আছেন জানাজার নামাজ কেমনে পড়ে হিডাই জানেন না, বরং জানাজার নামাজে যাইয়া হুজুর রেখো, হুজুর নিয়ম কর, হুজুর জানাজার নামাজের নিয়ম কইয়া দে মাইকে 4 তাকবীরে ইমামের সাথে ফরজেকে ভাইয়া জানাজার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার যে কইলো, পরে আবার দোয়া আসেনি, তো বেড়া নিয়ত শিখছে, এখন দোয়া শিখবো কখন? তো বেড়া আল্লাহু আকবার কই খারাইতে হয়, আর মনে মনে কই এমন কি আসিব আসিব আসিব। এই সিলেবাস আমাদের শেষ করে দিল। অঙ্ক শিখাইতে পারো, বিজ্ঞান ভূগোল শিখাইতে পারো, ইতিহাস শিখাতে পারো, কম্পিউটার সায়েন্স শিখাইতে পারো, জীববিজ্ঞান নৃবিজ্ঞান শিখাতে পারো, কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স শিখাতে পারো, কত কিছু শিখাইলা। ইন্টারমিডিয়েটে 1700 1800 নাম্বারের পরীক্ষা নিতে পারো, সেখানে 100 নাম্বার কোরআন ঢুকাতে পারো না, কারণ কোরআনের প্রতি তোমাদের কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এবার বলুন তো, শিক্ষামন্ত্রী, এই অর্থমন্ত্রী রাসূলের মামলার আসামি হবে কিনা? এই ক্ষমতাওয়ালা মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইয়া তারা জাহান্নাম দেখে সেদিন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারে ধর, হাতে পায়ের মাঝে জাহান্নামের শিকল বেঁধে ডান্ডা বেরি পরাইয়া জাহান্নামে ফেলে দে। তখন লোকটা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক টাকা পয়সা ছিল, কিন্তু দুনিয়ার সে টাকা আজকে কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়াম, আমার তো ক্ষমতা ছিল, এই ক্ষমতাটাও আজকে কোনো উপকারে আসলো না। দুনিয়ার টাকা দিয়া যদি মসজিদ বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, দান সদকা করতাম, যাকাত দিতাম, গরিবরে খাওয়াইতাম, মাহফিলে দিতাম, মাদ্রাসায় দিতাম, তাহলে আমল নামায় সওয়াব যোগ হতো, আজকে আমল নামা বাড়ি হলে জান্নাত পেয়ে যেতাম। কিন্তু কৃপণতা কইরা আল্লাহর পথে টাকা খরচ করে না, এমন ধনী লোক আছে না নাই? মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য চাইলে মানি ব্যাগ খুইলা তার মাঝে কোনার মাঝে খোঁজে 10 টাকার নোটটা কই আছে। যদি দেখে যে ছোট নোট নাই, তাহলে আস্তে করে কইয়া দে, ভাই ভাঙতি নাই, জানগা। কেন, তোমার এখানে কি 100 টাকারটা নাই? এটা দিলে অসুবিধা ছিল? এটা দিলে কি সওয়াবটা আরেকজনের আমল নামায় যাইতো? কার আমল নামায় যাইতো? আপনি দিছেন, আপনারই যাইতো। আপনার লাখ লাখ কোটি কোটি টাকা তো রেখে গেছেন দুনিয়ায়, যাকাতটাও তো দেন নাই। সেদিন চিৎকার দিয়া বলবেন যে কোনো কাজে আসলো না। আর যারা এই শিক্ষামন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, আমাদের শিক্ষামন্ত্রী যদি সরকারের কাছে বলতো, এটা তো চাঁদপুর নাকি, চাঁদপুরও তো শিক্ষামন্ত্রী একজন ছিল, ছিল না? গত বছরে তো, গত সরকারে তো ছিল।
হ্যাঁ, ওনার শিক্ষামন্ত্রী থাকাকালে উনি যদি চাইতো প্রাইমারি স্কুল 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকাই দিত, তাহলে মরার পরেও কিন্তু ওনার আমল নামায় সদকা জারিয়া সওয়াব যাইত। এই বাচ্চারা কোরআন শরীফ পড়লে কি সওয়াব হতো না? কোরআন পড়লে প্রতি অক্ষরে কত নেকি, কমপক্ষে কত নেকি বলেন না? এই 10 নেকি কি ওনার আমল নামায় যাইতো না? হাসরের দিন যখন এই নেতারা, এই মন্ত্রীরা, এই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যাদের হাতে ক্ষমতা ছিল, ওই মেম্বার সাহেব ক্ষমতা কাজে লাগান, চেয়ারম্যান সাহেব ক্ষমতা কাজে লাগান, আপনি ওয়ার্ডের মেম্বার, আপনার মেম্বারির 5 বছরের জন্য এলাকায় মক্তব চালু হয়, সরকার থেকে যে টিআরের গম আসে, কাবিখার গম আসে, বিভিন্ন বাজেট আসে, আপনি মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মন্ত্রী এমপি হওয়ার পরে আপনার এলাকাতে আপনি কোরআন চালু করেন, মক্তব চালু করেন, মাদ্রাসা বানায়া দেন, মসজিদ বানায়া দেন, আপনি একদিন ক্ষমতায় থাকবেন না, কিন্তু এটা চলতেই থাকবে। আহারে, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা চাইলেও কিন্তু 100 মক্তব বানাইতে পারবো না। আমরা চাইলেও প্রাইমারি স্কুলে নিজের বেতন দিয়ে শিক্ষক নিয়োগ করতে পারবো না। এটা ব্যক্তিগতভাবে সহজ নয়। কিন্তু প্রধানমন্ত্রী চাইলে পুরা বাংলাদেশে তিনি প্রতিটা প্রাইমারিতে একজন হুজুর ঢুকাইয়া কোরআন চালু করে দিতে পারতেন। ক্ষমতা কি কারো চিরস্থায়ী হয়? যারা ছিল তাদের কি স্থায়ী হয়েছে? আজকে ডক্টর ইউনূস যে আছে, বেটার ক্ষমতা কি চিরস্থায়ী হবে? আগামীকাল যারা আসবে তাদের ক্ষমতা কি চিরস্থায়ী হবে? টাইম ফ্রেম লিমিটেড, সময় বড় কম, এর ভিতরে কাজে লাগান। সেদিন যারা কাজে লাগাবে তারা নিজেরা সেদিন আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের এই ভালো কর্মের কারণে আজকে তুমি জান্নাতে ঢুকে যাও। তাই বন্ধু, চালু করেন, কাজে লাগান, কোরআন পড়েন, কোরআন ধরেন, সন্তানদেরকে কোরআন শিখান। যারা তেলাওয়াত পারেন না, আজকে সিদ্ধান্ত নেন তেলাওয়াত রমজান আসার আগে শিখে নেবেন। এখনো 2 মাস আছে। কোরআন শিখতে বেশি সময় লাগে না। কোরআনের মতো সহজ কোনো কিতাব পৃথিবীতে একটাও নাই। মাত্র 1 মাস 2 মাসে কোরআন পুরা শিখা যায়। 7 দিন 10 দিনের বেশিও লাগে না। একটু যত্ন করে পড়লেই হলো। এটা বড় সহজ কিতাব, বড় সহজ কিতাব। আমি এমন তোতলাও দেখেছি নিজের নাম বলতে পারে না, কিন্তু 30 পারার হাফেজ হয়ে গেছে। যখন কোরআন পড়ে তখন যে তোতলা তা বুঝার কোনো সুযোগই নাই।